নিজেরাই দেখেন একদম মুচমুচে হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো। এই দেখেন কি সুন্দর মুচমুচে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার ছোটবেলা থেকে রান্নার প্রতি খুব আগ্রহ ছিল, তাই আমার আব্বু, আম্মু, ভাই, ভাবি, দিদি সবাই মিলে আমাকে সাপোর্ট দিয়েছে। তাদের সাপোর্টে আজকে আমি ভিডিও করতে পারছি। তো তাদের সাথে সাথে আপনারাও সাপোর্ট দিবেন, আপনারা সাপোর্ট দিলেই তো আমি ভিডিও করতে পারবো। আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা কে কোন জায়গায় থেকে দেখছেন কমেন্টে একটু বলে দিবেন। তো আজকে রেসিপিটা আমি শুরু করছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, দয়া করে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। তো আপনারা ভিডিওটা দেখতে, আপনারা সন্ধ্যাবেলা চার সাথে খেতে পারবেন, অনেক বেশি মজা লাগে। তো এটা বানানোর জন্য আমি পরিমাণ মতো এখানে আটা নিয়ে নিয়েছি। এবার আমি আটাটাকে ভালো করে মেখে নেব এরকম করে। এবার আমি আটার মধ্যে দিয়ে দিব আজওয়াইন, এটাকে আজওয়াইন বলা হয়। তারপর আমি অল্প দিয়ে দিব তিল, মানে কালো জিরে। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এবার আমি এখানে দিয়ে দিব সাদা তেল। সাদা তেলটা দিতে হবে, যে আমি নিমকিটা যে বানাচ্ছি সেটা মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না, তাই আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে দেবো। আপনি যত বেশি এরকম করে মাখবেন তত বেশি মুচমুচে হবে, খেতে ভালো হবে। আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যখন এরকম মুঠ হয়ে যাবে তখন ভাববেন যে এটা হয়ে গেছে, যে এরকম উঠাচ্ছে, এটা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। এখানে আমি পানি নিয়ে নিয়েছি, এবার আমি অল্প অল্প করে দিব। একবারে কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো আমার ডো বানানো হয়ে গেছে। এবার আমি অল্প সাদা তেল দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেব। বেশি দেওয়া যাবে না, অল্প তেল এরকম করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি আবার আসবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটা ভালো করে মেখে নেব। দেখুন ডোটা কতটা নরম হয়েছে, আগের থেকে অনেক বেশি নরম হয়ে গেছে ডোটা। এবার আমি একটা একটা লেচি কেটে নেব। এই যে এরকম করে আমি একটা রুটি বেলে নিয়েছি, এরকম করে আমি সবগুলো রুটি বেলে নেব। এই যে একটা বেলে রাখলাম। এবার আমি এটা এখানে রেখে দেব। আমি 3টে রুটি বেলে নিয়েছি। এবার একটা একটা এখানে রেখে আমি এখানে আগের থেকে তেল দিয়ে আটা দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা আমি এরকম করে গুলে এরকম দিয়ে দিব। একসাথে কত বড় করে মোটা করে বেলে নিয়েছি। এবার এটা এখানে রেখে আমি এবার বাকিটা কেটে নেব। এটা এরকম করে আমি সবগুলো নিমকে কেটে নিয়েছি। দেখুন এবার আমি এসব একটা একটা করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে একটা প্লেটে এরকম করে রেখে দেব। এবার আমি গ্যাসের চুলাটা অন করে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব। কিন্তু তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা নিমকিগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব, পুড়ে যাবে।
প্লেটে রেখে দিলাম। অনেকগুলো ভাজা হয়ে গেছে। দেখুন মুচমুচে হয়েছে। দেখুন আমার আরেক খোলাও ভাজা হয়ে গেল, লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মুরগিটা পুড়ে যাবে, তাহলে তিতে লাগবে। দেখুন আমি আরেক খোলা ভেজে নিলাম। দেখেন মুরগিগুলো ভাজা নেওয়া হয়ে গেছে।